আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সি সেকশনের পরে মানে যেটাকে বলে আমরা সিজারিয়ান সেকশন। আ আপনারা উম যেটা হচ্ছে নরমাল ডেলিভারি না হয়ে সিজার করা হয় সেই ক্ষেত্রের কথা বলছি। তো যাদের এরকম হবে তারপরে আপনারা কিভাবে যত্ন নিবেন? অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ম্যাডাম আপনি শুধু নরমাল ডেলিভারি নিয়ে কথা বলেন, তো সিজারের পরে যে আমরা নিজের যত্ন নিব সেটা কিভাবে নিব? যেটা নিলে আমরা তাড়াতাড়ি রিকভারি করতে পারব। আজকে ওই বিষয় নিয়ে কথা বলব। ১ নাম্বার সেটা হচ্ছে কোনো কিছুর জন্যই রিকভারির জন্য কিন্তু ঘুমটা পর্যাপ্ত হওয়া উচিত। সেক্ষেত্রে ১ নাম্বার হচ্ছে ঘুম। অবশ্যই ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। যে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারবে তার রিকভারিটা কিন্তু খুব বেশি তাড়াতাড়ি হবে। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চা যখন ঘুমাবে অবশ্যই তখন আপনারা ঘুমানোর চেষ্টা করবেন। একটা বাচ্চা ছোটবেলায় কিন্তু ১৮ থেকে ২০ ঘন্টা, কেউ কোনো বাচ্চা ২২ ঘন্টাও ঘুমায়। তো আপনারা যদি তখন ঘুমানোর চেষ্টা করেন এর মাঝে দেখা যাবে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে পারবেন। তারপরেও যদি আপনাদের মনে হয় যে না বাচ্চাকে দেখতে হবে, আপনি প্রপারলি ঘুমাতে পারছেন না, তাহলে অবশ্যই কারো হেল্প নেবেন। আপনার বাড়ির অন্যান্য সদস্যর হেল্প নেবেন যাতে আপনি ঘুমাতে পারবেন। তবে ইনশিওর করতে হবে যে আপনি ঘুমাতে পারছেন ৭ থেকে ৮ ঘন্টা। ২ নাম্বার সেটা হচ্ছে ঘাম অথবা সোয়েটিং। দেখা যায় বাচ্চা হওয়ার পরে বাচ্চার মার যে স্কার্টটা থাকে ওই স্কার্টের উপরেও কিন্তু কিছুটা ফুলা মানে ফ্লাফি ভাব কিন্তু অনেকদিন থাকে। কারণ বাঙালি মেয়েদের আরও বেশি হয়, দেখা যায় যে পেটটা বাবু হওয়ার পরে ওরকম ফুলে থাকে। অনেকেই কিন্তু বলে যে ম্যাডাম ফোলা এখনো কেন যাচ্ছে না? বাঙালি মেয়েদের একটু সময় লাগে। তো দেখা যায় স্কার্টের উপরে যখন ফোলা থাকে তখন ওখানে কিন্তু একটু ঘেমে যায়। ঘেমে গেলে কি হয়? ওটা হচ্ছে আপনার স্যাঁতসেঁতে ভাব হয়ে যায়। তখন ওটা কিন্তু আপনি রিকভারি করতে আরও টাইম লাগে। কাজেই ওই জিনিসটা যাতে ওখানে যাতে না ঘামে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দরকার হলে আপনারা কিছু হালকা পাতলা কাপড় দিয়ে মুছে রাখবেন অথবা ফ্যানের নিচে থাকবেন সবসময় যাতে ওটা শুকনো থাকে। এভাবে থাকার চেষ্টা করবেন। ৩ নাম্বার সেটা হচ্ছে হেলথি ডায়েট। তো হেলথি ডায়েট মানে হচ্ছে শুধু খাওয়া-দাওয়া করলে যে হবে এমন কিন্তু না। খাওয়ার মাঝে সেটা অবশ্যই হেলথি হতে হবে। আপনারা প্রোটিন জাতীয় খাবারটা বেশি রাখার চেষ্টা করবেন। যেমন মাছ, মাংসটা কিন্তু অবশ্যই রাখতে হবে। কারণ দেখা যায় প্রোটিন জাতীয় খাবার খেলে রিকভারিটা কিন্তু তাড়াতাড়ি হয়। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্টটা তাড়াতাড়ি রিকভারি করতে পারবে। তো আপনারা এই ধরনের খাবার বেশি রাখবেন। আরেকটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি জাতীয় খাবারটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। এটা অবশ্যই একটা দিকে খেয়াল রাখবেন যে ভরা পেটে যাতে ভিটামিন সিটা খায়। যেমন লেবু যদি চিপে খায় তাহলে কিন্তু খাওয়ার পরে খেতে হবে। মালটা খাক, কমলা খাক, যাই খাক সেটা হচ্ছে খাওয়ার পরে খেতে হবে। তাহলে খেলে দেখা যাবে যে পেটে গ্যাস হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই যেটা আমি দেখি যে বাচ্চা হওয়ার পরপরই তারা শুধু বাটাবাটি দিয়ে খাওয়া শুরু করে। মরিচ বাটা, কালিজিরা বাটা, হ্যাঁ কালিজিরা বাটা অবশ্যই ভালো। কালিজিরা চাবিয়ে খাওয়া ভালো, এটা আমিও খেতে বলি। কিন্তু সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খেতে হবে। দেখা যায় এই সময় কিন্তু শাকসবজি এবং ফাইবার জাতীয় খাবার খাওয়া অনেক বেশি দরকার। কারণ ফাইবার জাতীয় খাবার না খেলে দেখা যায় কি আপনি ডেলিভারির পরে কিন্তু কনস্টিপেশন হওয়ার চান্স থাকে বেশি। তো কনস্টিপেশন যদি হয় তাহলেও কিন্তু আপনার সেলাইয়ের উপরে চাপ পড়বে। তো আপনি দেখা যাবে যে এই সময় ফাইবার জাতীয় খাবারগুলো একটু বেশি খেতে হবে, শাকসবজি খেতে হবে এবং পানি। আর আমি আরেকটা জিনিস সাজেস্ট করি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর আগে ১ গ্লাস পানি খেয়ে নেবেন, বুকের দুধ খাওয়ানোর পরে আরেক গ্লাস পানি খাবেন। এতে দেখা যাবে কি বাচ্চাও বুকের দুধ সুন্দর করে পাচ্ছে, আবার আপনারও পানির ঘাটতি হচ্ছে না। তো পানি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পানি আপনাকে অবশ্যই খেতে হবে। এরপরের যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনাদের দেখা যায় কি আরেকটা ব্যাপার সাইকোলজিক্যালি যে সমস্যাটা হয় এটা তো অনেকেরই হয় পোস্টপার্টাম বাচ্চা হওয়ার পরে। তো এই ক্ষেত্রে পেশেন্টের হাসব্যান্ডকে ভূমিকা পালন করতে হবে। পেশেন্টের হাসব্যান্ড যদি ওনাকে সাপোর্ট করে তাহলে দেখা যায় কি অনেকটাই রিকভারি করে ফেলতে পারে। আর যখন সাইকোলজিক্যালি মানুষ ভালো থাকে তখন কিন্তু দেখা যায় তাদের রিকভারিটা খুব বেশি তাড়াতাড়ি হয়ে থাকে। এরপর হচ্ছে মেডিসিন। মেডিসিন হচ্ছে আপনাদের ছুটির সময় যে ডক্টর মেডিসিনগুলো দিয়ে থাকে ওগুলো কিন্তু সঠিক টাইমে খেতে হবে এবং কি যে কতদিন দিয়ে থাকে কিছু ডিউরেশন থাকে ১ মাস, ২ মাস, ৩ মাস সেগুলোও কিন্তু শেষ করতে হবে। সেই সাপ্লিমেন্টারিগুলো কিন্তু রিকভারির কাজে খুব ভালোভাবে হেল্প করে। তো আপনাদেরকে মেডিসিনগুলো অনেক যত্ন করে খেতে হবে। যেমন বাচ্চা পেটে থাকলে আপনারা খান, বাচ্চা হওয়ার পরে অনেকেই কিন্তু মেডিসিন মাঝে গ্যাপ দেয়। তো এটা করা কিন্তু মোটেও উচিত নয়। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ব্রেস্ট ফিডিং। তো ব্রেস্ট ফিডিং করানোর সময় আপনারা খেয়াল রাখবেন যে আপনার যে কাটা স্থানটা ওখানে যাতে চাপ না পড়ে। তো আপনারা চেষ্টা করবেন ব্রেস্ট ফিডিং পিলও পাওয়া যায়, এটা যদি নিয়ে আপনি বসে বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। আর যদি এটা না থাকে তাহলে অবশ্যই পেটের উপর একটা বালিশ দিয়ে আরাম করে বসে বাচ্চাকে খাওয়াবেন। আরেকটা খেয়াল রাখবেন বাচ্চা শিশি করলে ছেলেবাবুর ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক দূর পর্যন্ত চলে যায়, অনেক সময় কাটা স্থানেও কিন্তু চলে যায় সেলাইয়ের ওখানে, এটা যাতে কোনোভাবেই না যায় এদিকে আপনারা খেয়াল রাখবেন। আর অনেকেই আরেকটা ব্যাপার করতে পারে যে শুয়ে কাত হয়ে খাওয়াতে পারে, সেটা ভালো কিন্তু
এদিকে খেয়াল রাখতে হবে যে বাচ্চার নাকে যাতে প্রেশার না পড়ে, বাচ্চা যাতে ঠেকে না পড়ে, ব্যালেন্স করে খাওয়াতে হবে। আর যদি বাচ্চা যখন ছোট থাকে তখন শুয়ে, শুয়ে খাওয়াতে গেলে, কাত হয়ে খাওয়াতে গেলে আরেকটা প্রবলেম হয়, বাচ্চার অনেক সময় ঠেকে পড়ে। তো এই কাজটা মানে ব্যালেন্স করে খাওয়াতে হবে, বাচ্চার মা মানে সজাগ থেকে খাওয়াতে হবে, ঘুমিয়ে গিয়ে কিন্তু শুয়ে, শুয়ে খাওয়ানো যাবে না। তো এই ক্ষেত্রে আমরা ১ম দিকে বলি বসে, বসে খাওয়ানোর জন্য আপনারা বালিশ ব্যবহার করে খাওয়াতে পারেন। তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে অবশ্যই বাচ্চার মা তাড়াতাড়ি রিকভারি করবে। তো এগুলো মেনে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।